জামাতের আমির একদম সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন বিএনপির ভিতরেই চাঁদাবাজি রয়েছে। তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন যে চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিহত করতে। তারই সূত্রে তিনি বলেছেন যে সরকার দলের মধ্যেই আসলে টপ টু বটম চাঁদাবাজ। আমি কোট করছি তাকে। এ বিষয়ে যদি আপনার কোনো উত্তর থাকে। এই কথাটা 5ই আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে খুব জোরে সোরে বলা হয়েছিল এবং মৌলানা আজহারি পর্যন্ত অনেকদিন পর দেশে আসলেন, একটা জালসায় বললেন এক ডাকাতকে তাড়িয়েছে, এক ডাকাতকে তাড়ানো হয়েছে, আর এক দল ডাকাতি করে প্রস্তুতি নিচ্ছে বিএনপিকে উদ্দেশ্য করে। তারপরে বিএনপির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যা আনা হয়নি, এমন কোনো বিশ্রী স্লোগান দেওয়া হয়নি যা সিলেবাসে পাওয়া যায় না। এগুলো সিলেবাসে পাওয়া যায় না, যা আছে তার 1, 2, 3, 4 তারেক রহমানকে পিটি মার, জিয়া রহমান, ম্যাডাম খালেদা জিয়া, বিএনপি, মানে চাঁদাবাজ সব বলা হয়েছে। মানুষ কি করেছে? এই কথাকে প্রত্যাখ্যান করেছে। মানুষ জবাব দিতেছে, বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে প্রমাণ করেছে যে এই সমস্ত কথার সত্যতা নেই। আজকে আমি এখানে বলে যাচ্ছি দৃঢ়ভাবে, বিএনপির বেঈমান মুনাফেক মির্জাফর বিশ্বাসঘাতকেরা যদি 74টা আসনে শব্দ নির্বাচন না করত, আর নমিনেশন না পাওয়ার পরেও যারা ভিতরে ভিতরে বিএনপির প্রার্থীকে হারানোর জন্য আমার ওখানে যেমন জামাত ইসলামের কাছ থেকে টাকা না নিয়ে, টাকা নিয়ে যদি ধানের ভিতরে না করতো, তা জামাত 20টার কম সিট পেত, 20টা পার হতো না। তাহলে মানুষ কোথায়? আজকে যা বলুন মানুষ সেটা বিশ্বাস করতেছে না। আজকে এই কথা যখন বলা হচ্ছে বিএনপির অভিযোগ, তখন আজকে চাঁদপুর থেকে শুরু করে 21টা জেলা সম্ভবত, আমার পাবনাতেও ছিল, আমার শরীরটা ভালো না বলে আমি যাইনি, সেখানে কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকরা কৃষি কার্ড পাচ্ছে, তার হেলথ কার্ড পাবে, তার প্লেয়াররা কার্ড পাবে, এখানে পুরোহিত, এখানে মসজিদের ইমাম খতিব, তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, তার সম্মানিত করা হচ্ছে। এই সমস্ত কাজগুলি যখন হচ্ছে, তখন বিএনপির বিরুদ্ধে এই সমস্ত বলে মানুষ বিশ্বাস করতেছে না, বিশ্বাস করবেও না। অতএব রাজনৈতিক দল সরকার ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে বলবেই, এটা স্বাভাবিক। যখন বিএনপি ক্ষমতা ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, তখন জামাত ইসলামও বিএনপির সাথেই ছিল, জোট সরকার ছিল। তখন তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো অপচার নেই যা করা হয়নি। আরব 50 সেই দুর্নীতির বরপুত্র সাজানো হয়েছিল, তারেক রহমান এইটা, তারেক রহমান সেটা, কত কিছু বলা হলো। বলার পরে তারেক রহমান যখন অ্যারেস্ট হলো, তখন জামাত ইসলামের পক্ষ থেকে জোটের শরিক, তারা সরকারের শরিক ছিল, একটা বিবৃতি দিল না। বললো যে তারেক রহমান দুর্নীতি করেছে, হাওয়া করেছে, তাদের গ্রেপ্তার করেছে, আমাদের তো কিছু করে না। আমার তো 2জন মন্ত্রী ছিল, শেষ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করলো। আজকে জামাত ইসলাম বিএনপিকে চাঁদাবাজ বলছে, দুর্নীতিবাজ বলছে, অথচ 2001 সালের যে সংসদ তার দিল জোট, সেখানে জামাতের 17 জন এমপি ছিল, 16 জনের নামেই দুর্নীতি মামলা হয়েছে। 16 জনের নামেই রেকর্ড, 16 জনের নামেই দুর্নীতি মামলা হয়েছে। এখন আপনার 17 জন সংসদের মধ্যে 16 জনেই বিরুদ্ধেই যে দুর্নীতি মামলা হয়ে থাকে, তাহলে আমি আরেকজনকে দুর্নীতিবাজ বলবো কী করে? আর চাঁদাবাজির যে কথাটা বলা হচ্ছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, কঠিনভাবে আমার বিরুদ্ধে। যে কারণে আপনারা দেখেছেন আমাদের তারেক রহমান নির্দেশনা ছিল, কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ মানুষকে কষ্ট দিতে পারবে না। যারা কথা শুনে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আছে 6,000-এর উপরে আমাদের নেতাকে বহিষ্কার করেছে। কোন নেতাকর্মী? যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় বাড়িতে থাকতে পারতো না, নিজের বউ বাচ্চার সাথে দেখা করতে পারে না বছর পর বছর। মিরপুর কমিটির প্রেসিডেন্ট থাকছে যাত্রাবাড়ির প্রেসিডেন্ট থাকছে সবুজবাগ। সেই এমন নেতাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার হয়েছিল। বিএনপি হার্ডলাইনে আছে। এখন ঢালাভাবে বললে হবে না, কিছু কিছু আছে যাওয়া অনেক জায়গায় দেখছি না, মার্কেট দখল করতেছে, তারপরে অনেক জায়গায় আরও খারাপ কাজের সাথে তারা জড়িত হচ্ছে না। তাহলে কি টোটাল জামাত দায়ী? যে ব্যক্তি করতেছে সে দায়ী। বিএনপিকে টোটাল ঢালাভাবে বিএনপিকে চাঁদাবাজ বলাটা মহান নয়। চাঁদাবাজের বিরুদ্ধে বলুন, আমিও তো চাঁদাবাজের বিরুদ্ধে। সে যেই আমার কাছের লোকে চাঁদাবাজ গেলে আমি তার বিরুদ্ধে আমি তা ঘৃণা করি। কিন্তু আপনাদের বিএনপিকে চাঁদাবাজ বলেন, এটা তো অগ্রহণযোগ্য একটা, এটা বলা কোনোভাবেই
সমীচীন না, উচিত না। আরেকটা কথা বলি, এই যে আরেকটা কথা আপনি বলছেন যে জুলাই কি সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় গণভোটের কথা বাস্তবায়নের বলি। এই গণভোট কাদের? 68% গণভোটের রায় হ্যাঁ। হ্যাঁ কারা কারা দিয়েছে? এই হ্যাঁ দিয়েছে 51% দিয়েছে বিএনপি। আর বেঈমান ওই বিশ্বাসঘাতকরা যদি বিএনপির সাথে দাঁড়ায় গিয়ে বিএনপির পক্ষে ভোট করতো তাহলে ভোটের পার্সেন্ট আরও বাড়তো। তাহলে না ভোট কারা দিল? না ভোট দিয়েছে তারাই যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের যারা নেতা করে তারা ভোট দিতে এসেছিল না ভোট। না ভোট দিতে এসেছে এবং দাঁড়িপাল্লা ভোট দিয়েছে। তাই গ্রহণের কথা ছিল একটা হ্যাঁ ভোট দিবেন আর একটা ধানসিঁড়ে ভোট দিবেন। আর আওয়ামী লীগেরা একটা না ভোট দিতে এসেছে, ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। তাহলে এই যে 30% 32% ভোট না, এই ভোটটা কার ভোট? এই ভোটের ম্যাক্সিমাম ভোট আমি জনভাবে আমি গণভোট প্রসঙ্গে আমি তো গণভোট তো অবশ্যই আমরা গণভোট রায় তো বাস্তবায়ন করবো বলেছি। তো আমরা জুলাই সনদ অক্ষর অক্ষর পালন করবো বলেছি, জোর করে আমাদের করা লাগবে না, আমরা নিজেরাই করবো। তো